হ্যালো স্টুডেন্ট, আজকে আমি ক্লাস 9-এর লেসন 3 অটম এই কবিতাটি নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। অটম লিখেছেন জন ক্লেয়ার। জন ক্ল্যারি 1793 to 1864 was an English poet famous for his celebratory representation of the English countryside and his lamentation of its disruption. জন ক্ল্যারি 1793 থেকে 1864 সালে এনার সময়কাল। তিনি একজন ব্রিটিশ বিখ্যাত কবি ছিলেন এবং তিনি খুব পরিচিত ছিলেন তার উদযাপনী অনুষ্ঠানে ব্রিটিশ গ্রাম্য জীবনের চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার বা ধ্বংস হয়ে যাওয়ার জন্য তার অনুশোচনা বা তার বেদনা প্রকাশ করার জন্য। সাম অফ হিজ নোটেবল কালেকশন অফ পোয়েট্রি অফ ফার্স্ট লাভ, তার কিছু বিখ্যাত কবিতা ছিল ফার্স্ট লাভ, স্নো স্টর্ম, দ্য ভিলেজ minstrel and other poems. The following poem presents a pen picture of the mellow beauty of autumn in the countryside. এই যে কবিতাটি এটি উপস্থাপন করে একটা চিত্রিত ছবি of the mellow beauty of autumn, শরতের মৃদু সৌন্দর্যের in the countryside, গ্রামাঞ্চলে। As this season comes just before winter, যেহেতু এই ঋতুটি শীতের আগে আসে, it is characterized, তাই এই ঋতুর বৈশিষ্ট্য হলো পাতা ঝরে পড়া, বেয়ার ব্রাঞ্চেস, গাছের শাখাগুলো উলঙ্গ হয়ে যাওয়া, অ্যান্ড স্ট্রং উইন্ডস, এবং প্রচণ্ড বাতাস। চলো এবার মূল টেক্সটটি দেখে নেওয়া যাক। আই লাভ দ্য ফিটফুল গাস্ট দ্যাট শেক্স, আমি ভালোবাসি, আমি পছন্দ করি অনিয়ন্ত্রিত দমকা বাতাস। ফিটফুল গাস্ট মানে অনিয়ন্ত্রিত গাস্ট মানে দমকা বাতাস। দ্যাট শেক্স যেটা কাঁপায়। দ্য কেসমেন্ট অল ডে, কেসমেন্ট মানে হলো ছিটকিনিবিহীন জানলা, তাহলে যেটা ছিটকিনিবিহীন জানলাকে সারাদিন কি করে কাঁপায় বা নাড়িয়ে দেয়। অ্যান্ড ফ্রম দ্য মোজি এলেম ট্রি টেক্স, এবং শ্যাওলাযুক্ত এলেম গাছ থেকে দ্য ফেডেড লিপস অ্যাওয়ে, এলেম গাছে দূরে বিবর্ণ পাতাগুলি টুয়ার্লিং দেম বাই দ্য উইন্ডোজ পেন, জানলার ফলক দ্বারা পাক খাওয়ানো হচ্ছে বা পাক খাচ্ছে। উইথ 1000 আদার্স ডাউন দ্য লেন, এবং হাজার হাজার পাতা রাস্তায় পড়ে আছে। আই লাভ টু সি দ্য শেকিং টুইক, আমি ভালোবাসি দেখতে কম্পিত শাখা, টুইক মানে শাখা। ডান্স টিল দ্য শার্ট অফ ইভ, নাচ করে সন্ধ্যা নামার আগ পর্যন্ত। শার্ট অফ ইভ, ইভ মানে হচ্ছে বিকেল বা সন্ধ্যা। দ্য স্প্যারো অন দ্য কটেজ রিক, চড়ুই পাখি তার সজ্জিত খাঁচায়। হুস চির্প উড মেক বিলিভ, যার কিচিরমিচির বিশ্বাস করায়, কি বিশ্বাস করায়? দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লার্টিং বাই, বসন্ত সবেমাত্র ফ্লার্টিং বাই মানে ভালোবাসার ভান করা, ফ্লার্ট করা, ভালোবাসার ভান করছে। ইন সামার্স ল্যাপ, গ্রীষ্মের কোলে, উইথ ফ্লাওয়ার্স টু লাই, ফুলের সঙ্গে শুয়ে। ল্যাপ মানে কোলে। আই লাভ টু সি দ্য কটেজ স্মোক, আমি ভালোবাসি কটেজের ধোয়া, স্মোক মানে ধোয়া দেখতে। কার্ল আপওয়ার্ডস থ্রু দ্য নেকেড ট্রিজ, যেগুলো পাক খেয়ে উপরে উঠে যাচ্ছে উলঙ্গ গাছের মধ্যে দিয়ে। দ্য পিজিয়নস ন্যাসেল রাউন্ড দ্য কোট, পিজিয়ন হচ্ছে পায়রা, পায়রা ন্যাসেলড মানে বাসা বেঁধেছে, রাউন্ড দ্য কোট স্থিতিশীল খাঁচার চারপাশে। অন ডাল নভেম্বর ডেজ লাইক দিস, এইরকম নিস্তেজ নভেম্বরের দিনে। দ্য কুক আপন দ্য ডাং হিল ক্রোয়িং, মোরগটি গোবরের ঢিপির উপর ডাকছে। ডাং হিল মানে গোবরের ঢিপি। দ্য মিল সেলস অন দ্য হেথ গোয়িং, মিলটি বয়ে চলেছে, মিলটি চলল ঊষর প্রান্তের দিকে। হেথ মানে ঊষর প্রান্ত, গোয়িং মানে দিকে যাওয়া। দ্য ফেদার ফ্রম দ্য রেভেন্স বেস্ট, পাখাটি দ্বারকাকের বুকের থেকে। ফলস অন দ্য স্টেবললি, তৃণক্ষেত্রের নাড়াগুলির উপর পড়ছে। স্টেবললি মানে নাড়া, কোনো ফসলের অবশিষ্টাংশকে বলা হয় স্টেবললি। দ্য অ্যাকর্নস নিয়ার দ্য ওল্ড ক্রাউস নেস্ট, অ্যাকর্ন মানে ওক গাছের ফল। নিয়ার দ্য ওল্ড ক্রস নেস্ট, কাকের পুরনো বাসার পাশে। ফল প্যাটারিং ডাউন দ্য ট্রি, টিপ টিপ শব্দ করে গাছের নিচে ঝরে পড়ছে। দ্য গ্র্যান্টিং পিক্স, শুকরগুলি ঘোত ঘোত শব্দ করে। দ্যাট ওয়েট ফর অল, সেই ফলগুলির জন্য অপেক্ষা করছে। স্ক্র্যাম্বলিং অ্যান্ড হারি হোয়ার দে ফল, তারা ঠেলাঠেলি করে ঝাঁপিয়ে পড়ছে যেখানে ফলগুলি ঝরে পড়ছে, সেগুলো নেওয়ার জন্য। ওয়ার্ড নেস্ট, টুয়ার্লিং মানে স্প্রিং রাউন্ড অ্যান্ড রাউন্ড মানে গোল গোল পাক খেয়ে ওঠা। কোট মানে বাসা, নেস্ট। স্টেপল মানে দ্য শর্ট লোয়ার পার্ট অফ দ্য স্টিম অফ ক্রপস, ফসলের বাকি অংশ, নিচের অংশ, অবশিষ্টাংশ। লি মানে গ্রাস কভার্ড ল্যান্ড, তৃণঘাসযুক্ত ভূমি। অ্যাকর্নস স্মল
brown nut or the oak tree? Acorn, a small brown nut of the oak tree. Oak গাছের ফল. Pattering, making a repeated quick light sound. তাকে বলা হয় pattern. Exercise 1. Take the correct answer from the given alternatives. All through the day the fitful gust shakes the. এটা answer হবে number C, casement. Number 2. The poet loves to see the shaking twig dance till the. Number D, answer হবে number D, shut up Eve. The sparrow sat on the. চড়ুই পাখি বসেছিল. answer হবে number A, cottage roof. Number 4. The pigeon nestled round the. answer হবে number B, coat. The cook was crowing upon the. answer হবে A, dunghill. The grunting pigs, number 6. The grunting pigs, এটা answer হবে scramble and hurry. ওরা ঠেলাঠেলি করছে এবং একে অপরের উপরে দৌড়ে চলছে, ছুটে চলছে। আজকের মতো এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই গল্পে কারো কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। দেখা হবে আবার পরে কোনো ভিডিও নিয়ে। টিল দেন বি হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং। থ্যাংক ইউ।